হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 140 নম্বর পেজের অঙ্কগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন x বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার। তাহলে আমরা প্রথমে ধরি মূলধন সমান হচ্ছে পি টাকা মূলধন। বলেছে x বছরে দ্বিগুণ অর্থাৎ সময় t ইজ ইকুয়াল টু হচ্ছে x বছর, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ a, সুদ প্লাস আসল সমান হচ্ছে 2p। বার্ষিক সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার যদি আমরা r ধরি তাহলে r এর মান বের করতে হবে। এখান থেকে আমরা পাবো সুদ, তাহলে সুদ সমান হচ্ছে 2p মাইনাস p সমান হচ্ছে p টাকা। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার। বাই হচ্ছে 100। ঠিক আছে, দেখো এখন আমরা মানগুলো বসাচ্ছি। সুদ সমান পেয়েছি p, আসল সমান হচ্ছে p, আসল বলতে মূলধন, সময় হচ্ছে x ইনটু সুদের হার r, বাই হচ্ছে 100। p কাটছে বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই x। সুদের হার অপশন বি তে দেখো দিয়েছে 100 বাই x, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরে কোশ্চেন 2x স্কয়ার প্লাস 5x প্লাস k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনন্যক হলে k এর মান কত? তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলেছে অনন্যক, তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1 বাই আলফা। ঠিক আছে, অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু হয় c বাই a। এখানে যদি আমরা a x স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এটি হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখানে c হচ্ছে কি ধ্রুবক পদ, এখানে c এর মান প্রদত্ত সমীকরণে c এর মান হচ্ছে k মাইনাস 3, আর a হচ্ছে 2 আর b হচ্ছে 5, তাহলে বীজদ্বয়ের গুণফল হয় c বাই a। c তাহলে এখানে k মাইনাস 3 বাই a মানে হচ্ছে 2। হচ্ছে এখানে দেখো আলফা আলফা কাটছে, তাহলে পাচ্ছি কি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে k মাইনাস 3 বাই 2 বা k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 বা k ইজ ইকুয়াল টু 5। অপশনগুলো দেখে নাও, অপশন বি এ দিয়েছে, অপশন সি তে দেখো দিয়েছে 5, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। এর পরের কোশ্চেনে বলেছে পি কিউ আর এস একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন পি এর মান কত? আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক হয় হচ্ছে আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমস্ত কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে সমস্ত কোণের মান 90 ডিগ্রি, এটা তোমাদের দেখবে প্রয়োগ রয়েছে। তাহলে সমস্ত কোণের মান অর্থাৎ কোণ পি, কোণ কিউ, কোণ আর আর কোণ এস, সব কোণের মানই হবে 90 ডিগ্রি। এখানে পি কোণের মান বলেছে, তাহলে অ্যান্সার 90 ডিগ্রি, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos 3 থিটাকে cos 3 থিটা বাই 2। ঠিক আছে, এখন আমাদেরকে দেখতে হবে cos কতর মান হাফ হয়। cos 60 ডিগ্রির মান হয় হাফ, cos 60 ডিগ্রি মান হয় হাফ।
আর সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। তাহলে দেখো এই হাফের জায়গায় আমরা বসাচ্ছি cos 60 ডিগ্রি, তাহলে বা cos 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos 60 ডিগ্রি। বা এখানে দেখো cos cos কাটছে, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেল? তাহলে থিটার মান বের করতে বলেছে, অপশন সি তে দেখো দিয়েছে 20 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এইভাবে করবে কি, যে একটির, এটা লিখলাম ফার্স্ট, এটা লিখলাম সেকেন্ড, ব্যাসার্ধ সমান ধরলাম r1, সেকেন্ডটির ব্যাসার্ধ হচ্ছে r2, উচ্চতা h1 h2 হয়ে গেল। এইবারে আমাদের দেখতে হবে কি কি দেয়া আছে। কি দেয়া আছে? আয়তন সমান, তাহলে দুটোর আয়তন বের করতে হবে। তাহলে v1 ইজ লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই r² h, তাহলে r1² h1, v2 সমান হচ্ছে পাই r2² h2। তাহলে হয়ে গেল কি, আয়তন আমরা পেয়ে গেলাম। উচ্চতার অনুপাত অর্থাৎ h1 h2 সমান দেওয়া আছে 1:2, বা h1 বাই h2 সমান হচ্ছে 1/2। এটা আমরা পেলাম, এটা থাকলো, হয়েছে। এরপর আমরা v1:v2 করি, শর্ত দিয়েছে প্রশ্ন অনুসারে, যদি 2 নম্বরের থাকে তাহলে লিখবে প্রশ্ন অনুসারে। তাহলে সমান মান বসাচ্ছি এখন, তাহলে পাই r1² h1 সমান হচ্ছে পাই r2² h2। এখানে দেখো পাই পাই কাটছে, বা আমাদের বের করতে হবে কি, দেখো r1:r2, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এটা এভাবে লিখছি যে r1² বাই r2² ইজ ইকুয়াল টু হচ্ছে h2 বাই h1 হয়েছে। এখন দেখো h1 বাই h2 সমান হচ্ছে 1/2, আর এখানে বলেছে যে h2 বাই h1, তাহলে উল্টো হবে, তাহলে 2/1, বা r1 বাই r2 সমান, দেখো স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, √2/1 সমান হচ্ছে √2/1। অতএব r1:r2 সমান হচ্ছে √2:1। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে 30, 34, 35, 36, 37, 38, 40 দেওয়া আছে। এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে বলেছে 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত। তাহলে প্রথমে আমাদেরকে 35 থাকলে মধ্যমা কত বের করতে হবে। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কোনো সমস্যা নয়, তাহলে আমাদের মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করার জন্য প্রথমে আমার দেখতে হয় কি, n বলতে কতগুলো পদ রয়েছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে পদ সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্মর ক্ষেত্রে মধ্যমা সমান হয় কি, n+1/2 তম পদ। তাহলে 7 + 1 8, তাহলে 8/2 তম পদ হচ্ছে সমান হচ্ছে 4 তম পদ। এখানে দেখো 4 তম পদ, 1 2 3 4 36, 4 তম পদ, তাহলে পেলাম কত, 36। তাহলে যদি 35 থাকে তখন মধ্যমা হচ্ছে 36, বোঝা গেল। এখন বলেছে 34 নয় 35, 35 যদি না থাকে তাহলে মধ্যমা কত হয়, তাহলে 30, 34, 36, 37, 38 আর 40।
এখন আমরা মধ্যমা বের করব। এখন হচ্ছে পদ সংখ্যা কত, আগে ছিল 7টা, এখন একটা নেই, তাহলে হচ্ছে 6টি। তাহলে 6 হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান, মধ্যমা সমান কি হয়, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2 হয়েছে। তাহলে 6/2 তাহলে 3 তম পদ, 3 তম, আর 3 প্লাস 1 হচ্ছে 4 তম পদ বাই হচ্ছে 2 বোঝা গেল। এবার দেখো 3 তম পদ, 1 2 3 36, 4 তম পদ হচ্ছে 37, তাহলে 36 প্লাস 37 বাই 2। তাহলে যোগ যদি করি তাহলে 3, আর এখানে হচ্ছে 3 3 6 কে 7, 73, 2 দিয়ে ভাগ, তাহলে পাবো আমরা কত, 3 6 5। 35 যদি তাহলে না থাকে তখন আমরা মধ্যমা সমান পেলাম 36.5, আর যখন 35 ছিল তখন মধ্যমা ছিল 36, তাহলে বৃদ্ধি, অতএব বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি সমান 36.5 মাইনাস 36 সমান হচ্ছে 0.5। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে x স্কয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তাহলে একটি বীজ 2 বলেছে, তাহলে 2 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ করবে। অতএব 2 এর স্কয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। অপর লাইনটা তোমরা যদি লিখতে চাও তাহলে লিখবে, যেহেতু 2 হলো প্রদত্ত সমীকরণের একটি বীজ, অতএব তাহলে বা 4 মাইনাস, যদি গুণ করি তাহলে হচ্ছে 4 মাইনাস 2b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এখানে দেখো 4 4 কাটছে, মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6, মাইনাস মাইনাস কাটছে 2 3 এ 6, তাহলে b ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3। এই b এর মান এখন বসাচ্ছি প্রদত্ত সমীকরণে। অতএব x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x কমন যাচ্ছে তাহলে x মাইনাস 2 মাইনাস 3 কমন যাচ্ছে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3। তাহলে x এর দুটো মান, একটি মান হচ্ছে 2, অপর মান হচ্ছে 3। তাহলে একটি বীজ বলেছে দেখো প্রথমে 2 বলেছে, তাহলে অপর বীজটি হচ্ছে কত, 3। তাহলে অ্যান্সার হচ্ছে অপর বীজ হচ্ছে 3। পরের কোশ্চেন, 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত দেওয়া আছে 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত দেওয়া আছে 3:2:9 সময়ের অনুপাত। ঠিক আছে, দেখো মোট মূলধনের পরিমাণ কি হয়, আমরা যদি ধরে নিই যে p টাকা ব্যবসায় নিয়োজিত করি ইন্টু t সময়ের জন্য, এটাই হচ্ছে তার মোট মূলধনের পরিমাণ। বোঝা গেল? তাহলে কি বললাম, যে মোট মূলধনের পরিমাণ হয় যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইন্টু যে সময়ের জন্য নিয়োজিত করে। এখানে মূলধনের অনুপাত দেখো দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি প্রথম ব্যক্তি ধরি, প্রথম, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড যদি আমরা ধরি, প্রথম ব্যক্তির মূলধন আমরা ধরে নিলাম 3x, দ্বিতীয় ব্যক্তির হচ্ছে 4x আর তৃতীয় ব্যক্তির হচ্ছে 6x হয়েছে। আর সময়টা আমরা ধরে নিচ্ছি প্রথম ব্যক্তির ক্ষেত্রে t1, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে t2 আর তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে t3। তাহলে প্রথম ব্যক্তির মোট
মূলধনের পরিমাণ 3x ইন্টু t1, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 4x ইন্টু t2, আর 3 নম্বর ব্যক্তির ক্ষেত্রে 6x ইন্টু t3। এটা হচ্ছে, এগুলো কি তাদের মোট মূলধনের পরিমাণ হয়েছে। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে মূলধনের অনুপাত কত পাচ্ছি, 3x t1 is to 4x t2 is to ta হচ্ছে 6x t3। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। এখানে দেখো x x কাটছে, তাহলে সমান 3t1 is to 4t2 is to 6t3। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হয় কি লাভের অনুপাতের সঙ্গে সমান, মূলধনের অনুপাত লাভের অনুপাতের সঙ্গে সমান। তাহলে লিখতে পারি যে প্রশ্নানুসারে 3t1 is to 4t2 is to 6t3 সমান হচ্ছে কত, 3:2:9 হয়েছে। বা দেখো দুটো দুটো নিচ্ছি, এখানে দুটো আর এখানে দুটো, তাহলে 3t1 is to 4t2 সমান হচ্ছে 3:2, বা 3t1 by 4t2 সমান হচ্ছে 3/2। এখানে 3 3 দেখো কাটছে, তাহলে 2 2 4 পেলাম কি t1 by t2 সমান হচ্ছে 2/1। অতএব t1 by t2 সমান হচ্ছে 2:1। তাহলে t1 আর t2 আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা t2 আর t3 এর মান বের করব। দেখো কিভাবে, তাহলে এখন সেকেন্ড মানে 4t2, একবার বাই আকার লিখে দিচ্ছি 6t3 সমান হচ্ছে কি 2/9। এখানে দেখো কাটাকাটি কি হচ্ছে, 2 2 4, 2 3 6 আর 3 3 9। তাহলে পেলাম কি t2 বাই t3 সমান হচ্ছে 1/3। অতএব t2 is to t3 সমান হচ্ছে 1:3। এখন আমরা পেলাম কি দেখো যে t1 is to t2 সমান 2:1 আর t2 is to t3 সমান হচ্ছে 1:3। একই আছে t2 আর t1 আর সরি t2 আর t2 দুটোর ক্ষেত্রে একই আছে। অতএব t1 is to t2 is to t3 সমান হচ্ছে 2:1:3। এটাই হচ্ছে অ্যান্সার। সময়ের অনুপাত চেয়েছে, তাহলে সময়ের অনুপাত হচ্ছে 2:1:3। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তাহলে পরিকেন্দ্র বলতে কি বাইরে বৃত্ত থাকবে। এ বি সি হচ্ছে পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্ত বলতে কি ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে। কোণ এ ও বি, এ ও বি, ও হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তাহলে কোণ এ ও বি সমান 50 ডিগ্রি দেওয়া আছে। বের করতে হবে এ সিবি, এ সিবি, এ সিবি। এখন দেখো এবির মাঝখানে যে কোনো একটি যদি আমরা বিন্দু পি নিই, তাহলে এ পি বি চাপে কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। একই চাপে কোণ এ সি বি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে 50, তাহলে 50 সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ বলতে এসিবি, বা কোণ এসিবি সমান হচ্ছে 50/2 সমান হচ্ছে 25 ডিগ্রি। এটাই অ্যান্সার। দেখো পরের কোশ্চেন, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা ইজ ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান কত? তাহলে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, বা এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় 1, তাহলে এর জায়গায় বসাচ্ছি 1 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। এখন দেখো বের করতে হবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান, তাহলে cos কে আমরা sin এ নিয়ে যাব। এক্ষুনি তোমাদের বললাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, অতএব cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় বসাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে বা 1 দিয়ে গুণ করলে সেই 1 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাই থাকছে, তাহলে একবারে বসাচ্ছি cos স্কয়ার থিটার জায়গায়, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় বসাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, বা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। বের করতে বলেছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। পরের কোশ্চেনে বলেছে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ বৃদ্ধি পায়। তাহলে প্রথমে ধরতে হবে কি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে r, একক লিখবে, উচ্চতা সমান হচ্ছে h। ঠিক আছে, এখন দেখো আয়তন বের করতে হবে, তাহলে আয়তন ভি সমান কত হচ্ছে? ভি সমান হচ্ছে চোঙের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কয়ার এইচ। হয়ে গেল। এরপরে বলেছে দেখো যে ব্যাসার্ধ উচ্চতা দুটোই দ্বিগুণ করছে, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ সমান হচ্ছে 2r হচ্ছে, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান হচ্ছে 2h। তাহলে এখন আয়তন v1 সমান হচ্ছে কত? পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে 2r এর হোল স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 2h সমান পাই ইন্টু r স্কয়ার ইন্টু h। এরপর দেখো 2 এর স্কয়ার তাহলে 4 ইন্টু হচ্ছে 2 8, তাহলে পাই r স্কয়ার h হচ্ছে কি আগের আয়তন, তাহলে আগের আয়তনের জায়গায় লিখছি v ইন্টু হচ্ছে 8 সমান হচ্ছে 8v। এখন দেখো আমরা পেলাম এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের 8 গুণ, তাহলে বলেছে বৃদ্ধি পাই কত, এটা ভালো করে দেখবে। যদি বলতো যে আগের আয়তনের কত, তাহলে অ্যান্সার হতো 8 গুণ, তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে আয়তন ছিল ভি, এখন আয়তন হয়েছে 8v, তাহলে বৃদ্ধি সমান হচ্ছে 8v মাইনাস v সমান হচ্ছে 7v। বোঝা গেল। আর যদি বলতো আগের আয়তনের কত গুণ, তাহলে অ্যান্সার হতো 8 গুণ। ঠিক আছে, আর এখানে বৃদ্ধি হচ্ছে 7v, আগের আয়তনের 7 গুণ। বোঝা গেল। এটা তোমরা দেখে অ্যান্সার করবে। বৃদ্ধি যদি বলে তাহলে আগের 7 গুণ, আর
যদি বলে কত আয়তন হয়েছে তাহলে আগে আর পরে কোশ্চেন, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইফের কেন্দ্রবিন্দুর ভুজকে ড্যাশ বলে। অ্যান্সার হচ্ছে মধ্যমা। এরপর দেখো 3 দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা। বর্তমান বলেছে তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 100। দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 10%। 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা, তাহলে আমাদের এর মান বের করতে হবে। এ সমান হয় পি ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পেয়েছে তাহলে আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান, তাহলে এখানে এন ইকুয়াল টু কত, পি এর মান বসাচ্ছি 100 ইন্টু 1 মাইনাস আর এর মান হচ্ছে 10 বাই হচ্ছে 100, তাহলে উপরে হচ্ছে 2, 10 10 100, তাহলে 100 ইন্টু 1 মাইনাস 1 বাই 10 ইন্টু নয় সরি হোল স্কোয়ার সমান 100। যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 9 থেকে 10 থেকে একবার দিলে 9, তাহলে 9 বাই 10 এর হোল স্কোয়ার সমান 100 ইন্টু 81 বাই 10 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 81 আর 10 এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে 100 100 কাটছে। তাহলে প্রতি বছর যদি 10% হারে হ্রাস পায় দ্রব্যটির মূল্য, তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। এখানেও দেওয়া আছে দেখো 2 বছর পর মূল্য হবে 81 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, ভেদ ধ্রুবক তিনটির যোগফল মান হবে এ মাইনাস বি প্রপোর্শনাল টু 1/c দেওয়া আছে, বি মাইনাস সি প্রপোর্শনাল টু 1/a দেওয়া আছে, সি মাইনাস এ প্রপোর্শনাল টু 1/b দেওয়া আছে। ভেদ ধ্রুবক তিনটির যোগফল আমাদের বের করতে হবে, তাহলে বা এখান থেকে এ মাইনাস বি সমান k1 ইন্টু 1/c, এখান থেকে আমরা k1 পাচ্ছি, k1 সমান ac মাইনাস bc, বা এখান থেকে কি পাচ্ছি bc ইকুয়াল টু হচ্ছে k2 ইন্টু 1/a, বা k2 সমান হচ্ছে ab মাইনাস ac। একই রকম ভাবে আর লিখছি না, k3 সমান bc মাইনাস হয়েছে। অতএব ভেদ ধ্রুবক তিনটির যোগফল তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান ac মাইনাস bc প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab হয়েছে। এখন দেখো ab ab কাটছে, bc bc কাটছে, ac ac কাটছে, ইকুয়াল টু 0। এখানে দেখো যোগফল দিয়েছে কত 1, আমরা যোগফল সমান পেলাম 0, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 আর 0 তাহলে আলাদা আলাদা হলো, তাহলে হচ্ছে অ্যান্সার মিথ্যা। আর যদি কোশ্চেন হতো যোগফল তিনটি ধ্রুবক তিনটির যোগফল, অ্যান্সার হতো 0। পরের কোশ্চেনে বলেছে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটার মান হচ্ছে 5 বলেছে, এটাও হবে মিথ্যা। এর মান হতো 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হয় 1, ঠিক আছে। এক্ষেত্রে এই থিটা কোণের পরিমাণ যে কোনো কোণ হতে পারে, এখানে কোণের পরিমাণ বলেছে 5 থিটা, তাহলে তার মানও হতো 1। এই থিটার মান যে কোনো কোণ, যে কোনো কোণের মানের ক্ষেত্রে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পাবো, তাহলে এখানে বলেছে 5, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে দুটোর আয়তন সমান, শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে।
সমান আয়তন বিশিষ্ট, দুটোর ক্ষেত্রে আয়তন সমান, ভূমি বলেছে সমান, তাহলে দুটোর ক্ষেত্রে আর সমান হয়েছে। তাদের উচ্চতার অনুপাত দেখো, এখানে অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা তো আর হয়, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে এটার মান আমরা যদি h2 ধরি, আর শঙ্কুর ক্ষেত্রে আমরা ধরলাম উচ্চতা হচ্ছে h1, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন তাহলে 1/3 পাই r স্কয়ার h1, আর অর্ধগোলকের আয়তন 2/3 পাই r কিউব হয়েছে। দেখো আর দুটো আর কেন, ব্যাসার্ধ দুটো সমান কেন, তার কারণ বলে দিয়েছে, দেখো ভূমি সমান বলেছে, তাহলে আর ভূমি সমান বলতে ক্ষেত্রফল সমান, ব্যাসার্ধ সমান, সব সমান। অতএব প্রশ্নানুসারে এটা যদি আমরা v1 ধরি আর এটা যদি v2 ধরি, তাহলে v1 = v2, বা 1/3 পাই r স্কয়ার h1 = v2 হচ্ছে কত, 2/3 পাই r কিউব। এখানে আমরা কি পাচ্ছি দেখো, 3 কাটছে আর পাই কাটছে, এখানে r স্কয়ার r কিউব, তাহলে একটা আর পড়ে থাকছে, এটা কি উচ্চতা। তাহলে h1 সমান 2, আর এর জায়গায় বসাচ্ছি h2, তাহলে h1 বাই h2 সমান হচ্ছে 2/1, h1 h2 h2 সমান হচ্ছে তাহলে কত, 2:1। তাহলে উচ্চতার অনুপাত 2:1, তাহলে এটা হচ্ছে কি সত্য, 5 দাগের অ্যান্সার হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, x1 x2 এভাবে চলছে xn পর্যন্ত, এর গড় বলেছে x বার, তাহলে x বার সমান একবার লিখছি, x বার সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে চলছে xn বাই n, এটা হচ্ছে x বার। বের করতে হবে এটার গড়। গড় এখানেও দেখো মোট পদ সংখ্যা রয়েছে, n সংখ্যক দেখো পদ রয়েছে এখানে, ঠিক আছে, n সংখ্যক পদ রয়েছে, এর গড় বলেছে হবে k প্লাস x বার হবে, এটা আমাদের। তাহলে এর গড় বের করি, এখানেও n সংখ্যক পদ, তাহলে k প্লাস x1 প্লাস k প্লাস x2 প্লাস ডট 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 প্লাস k প্লাস xn বাই n সমান হচ্ছে, আমাদের বের করতে হবে সেই সমানের মান এখানে দিয়ে দিয়েছে k প্লাস x বার, এটা আমাদের দেখতে হবে। তাহলে সমান কি পাচ্ছি দেখো, মোট কে রয়েছে n সংখ্যক কে, তাহলে n কে প্লাস x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n সমান n কে বাই n প্লাস x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n সমান, এখানে দেখো n এর কাটছে, তাহলে k প্লাস এটা সমান x বার, তাহলে x বার হলো, ঠিক আছে। তাহলে পেলাম কি k প্লাস x বার। এখানেও দিয়েছে দেখো গড় বলেছে k প্লাস x বার, তাহলে এটা হচ্ছে কি সত্য, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।